নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এইভাবে একবার আমের আচার বানিয়ে দেখুন। বাইরে থেকে যে আচারগুলো আমরা কিনে খাই সেগুলো কিন্তু হালকা তিতো লাগে। তো আজ আপনাদের সঙ্গে যেভাবে আমি এই আচারটি শেয়ার করব সেটা কিন্তু একদমই তিতো লাগবে না, আর খেতে দারুণ লাগবে। মুড়ি কিংবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা বানানোর জন্য কিছু সিক্রেট মশলা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি, আর এই আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এই আমগুলো কিন্তু খোসা ছাড়ানোর দরকার নেই, এরকম খোসা সমেত কিন্তু কেটে নিতে হবে। এই ধরনের আচার যখনই আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি তখনই কিন্তু খাওয়ার সময় মনে হয় এই আচারে কি কি মশলা দিয়েছে অনেকেই কিন্তু বুঝতে পারে না। সেই মশলাগুলোই কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, আমি এখানে আমগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম ভীষণ বড়ও করিনি, আবার ভীষণ ছোট ছোটও কিন্তু করিনি। এবারে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। এটা কিন্তু একবার বানিয়ে 1 বছর রেখে খেতে পারবেন। আর প্রত্যেক মাসে একবার করে কিন্তু একটু রোদ্দুরে দিতে হবে। আমগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে জল ঝরিয়ে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আপনারা যদি রেসিপির পরিমাণটা বাড়াতে চান তাহলে কিন্তু আরও কিছু আম নিয়ে নিতে পারেন। আমি এখানে এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ লবণ ইউজ করছি, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হলুদ নাও ইউজ করতে পারেন। তো আমি এখানে হলুদটা দিয়ে দিলাম আর ভালো করে মেখেও দিলাম। এবারে একটা থালার মধ্যে আমগুলো সব দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। আমগুলো দেখুন এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে চতুর্দিকে দিয়ে দেব। এবারে এটা রোদ্দুরে দিয়ে দেবো 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা এই আমটা একটু রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, আপনারা চাইলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন। শুধু লবণ দিয়ে মেখে রোদ্দুরে দিলেও কিন্তু হবে। এদিকে কি কি মশলা লাগবে আমি সেইগুলো কিন্তু রেডি করে নেব। তো আমি এখানে কড়াই গরম করে প্রথমে কিছু শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে ভেজে নিলাম। সব মশলাই কিন্তু কাঁচা ইউজ করব, তো শুকনো লঙ্কাটা শুধু একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, দিয়ে দেব 2 টেবিল চামচ কালো সরিষা। আমি এখানে 2 রকম সরিষাই কিন্তু ইউজ করব। দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা সরিষা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। সব মশলাগুলোই কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন এখানে খুব মিহি করে কিন্তু আমি গুঁড়ো করিনি, হালকা একটু এরকম দানা দানা থাকবে, এরকম অবস্থায় কিন্তু আমাদের রাখতে হবে। আর আমি এখানে যে পরিমাণ মশলা ইউজ করছি আপনারাও কিন্তু সেই পরিমাণই ইউজ করবেন। বেশি মশলা দিলে কিন্তু ওই দোকানের মতো তিতো হয়ে যাবে। ওই কারণে আমি এখানে যতটা যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণেই কিন্তু দিতে হবে। আর যে যে মশলাগুলো দিলাম সবগুলোই কিন্তু দিতে হবে। দেখুন আপনাদের কাছে এই মেজারমেন্ট কাপ যদি না থাকে তাহলে বাড়িতে এইরকম যে কোনো ধরনের কফি কাপ নিলেই হবে। আমি এই কফি কাপের 1 কাপ তেল ইউজ করছি। এখানে আমি একদমই সরিষার তেল ইউজ করছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। আর এই তেলটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। দেখুন এই তেলটা কতটা গরম আছে। এই অবস্থায় প্রথমে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে এবারে সেই মশলা গুঁড়ো করে রাখা সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। কোনো মশলাই কিন্তু আমি ভেজে নিলাম না। দেখুন এই গরম তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ নাড়লেই এমনিই মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আমের উপরে নির্ভর করছে। আমটা যদি একটু বেশি টক হয় সেক্ষেত্রে লবণের পরিমাণটাও একটু বাড়াতে হবে। দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা নাও দিতে পারেন। এবারে সব উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই তেলটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এই মশলাটা একটু ভেজে দিলে সেটা কিন্তু খেতে খুব ভালো হবে না। ওই কারণে কাঁচা মশলাটা যদি এইভাবে গুঁড়ো করে তেলের মধ্যে
দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু অনেক দিন রাখলে খুবই ভালো লাগবে খেতে। এবারে 3 ঘন্টা পর আমি আমগুলো তুলে আনলাম, আর এবারে ওই তেলের মধ্যে আমগুলো সব দিয়ে দেব। অনেকগুলো আমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই সব ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, দেখুন। আর এটা কিন্তু রোদ্দুরে দিতে দিতে আমগুলো একদমই নরম হয়ে যাবে। তো ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে কিছু আদা টুকরো করে কেটে আমি দিয়ে দেব। দেখুন এখানে খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আর এর মধ্যে অনেকে রসুন পছন্দ করেন, তার সেক্ষেত্রে রসুনও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন। এই রকম কাচের বয়ামে করে আপনারা কিন্তু 1 বছরের বেশিও কিন্তু রেখে দিতে পারবেন। তো মনে রাখবেন মাসে একবার করে কিন্তু রোদ্দুরে দিতেই হবে। তো আমি এখানে 4-5টা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। তো এরকম অল্প অল্প করে দেব, আর 1-2 করে কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দেব। দেখুন নিচে 2টো দিয়েছি, আবারও 2টো দিয়ে দিলাম, আবারও কিছু আম ও মশলা দিয়ে দিলাম, আবারও উপরে 2টো কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দেব। সব শেষে একটু মশলা কিন্তু দিয়ে দেব। এটা মুড়ি কিংবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে রাখলে কিন্তু 1 বছর ধরে খেতে পারবেন। উপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে রোদ্দুরে দিতে দিতে এই আমগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে, আর দোকান থেকে কিনে আনা আচারের থেকেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর আপনাদের কোন ধরনের রেসিপি পছন্দ সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানালে খুবই ভালো হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।